জালেমও থাকবে না, মাজলুমও থাকবে না। আমরা হুজুররাও চলে যাব, আপনারা সাধারণ জনগণও কবরে চলে যাবেন না। কেউই থাকবো না, কেউই না। অন্যদেরকে জায়গা দিয়া আমাগরে কবরে চলে যেতে হবে, কবরে চলে যাইতে হবে। কিন্তু এই রাত, এই দিন, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের খোদার কসম আর কোনোদিন আড়াল করা যাবে না। এর হিসাব এই হিসাব আমাদেরকে দিতেই হবে। কোন শক্তি দিয়ে আমরা আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর থেকে আড়াল হতে পারবো। ওয়া আসিররু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আস্তে কথা বলো তাও আমি জানি, যদি জোরে কথা বলো তাও আমি জানি, হৃদয়ে যা লালন করো তাও আমি জানি। প্রত্যেকটা নারী দেখলে, ছবি দেখলে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখলে অন্তরের মধ্যে যা অনুভূত হয়, যা মন চায়, ওই নারীকে দেখে, ওই অশ্লীল ছবি দেখে খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি জানি, আমি তার প্রতি ইঞ্চির, প্রতি সেকেন্ডের হিসাব নেব, তার জন্য আযাব নেব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তিনটি অঙ্গের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞেস করব। বিশেষ তিনটি অঙ্গ। এক নাম্বার হচ্ছে কান, দুই নাম্বার হচ্ছে চোখ, তিন নাম্বার হচ্ছে অন্তর। এই তিন অঙ্গে যাবতীয় কাজ। এই পৃথিবীতে যে ভালো কাজ করে, তার ভালো কাজ করার জন্য প্রধান অঙ্গ এই তিনটা। কানে শোনে, চোখে দেখে, হৃদয়ে ভাবে। ঠিক গুনার জন্য এই তিনটা অঙ্গ বেশি ব্যবহার হয়। যে না একটা ছবি দেখে তো সে এখানকার আওয়াজগুলো কানে শুনে, চোখে দেখে, আর এই হারাম দৃশ্য নিয়ে অন্তরে কল্পনা করে। আবার যে আল্লাহর কথা এখন শুনতেছে তো সে কানে শুনতেছে, চোখে দেখতেছে এবং হৃদয়ে ভাবতেছে, যাহাই আসলেই তো আমি কি করছি। ন্যূনতম হইল ভাবনা হৃদয়ে তৈরি হয়। এই জন্য ভালো কিংবা মন্দ, গুনাহ কিংবা নেকি, প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদের এই তিন অঙ্গ আলাদাভাবে, বিশেষভাবে ব্যবহৃত হয়। আর আল্লাহ বলে, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের এই তিনটি অঙ্গ আমি আলাদা জিজ্ঞেস করব। কান তুমি বলো কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, হৃদয় তুমি বলো কি ভেবেছ, কি ভেবেছ। হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলছে, আমি লতিফ। লতিফ আল্লাহর একটা নাম। অর্থ কি? অর্থ হলো যেই কোনো কর্মের, যেই কোনো মন্দ কর্মই ধরেন, একটা গুনাহ করার পরে, একটা নারী দেখার পরে, একটা হারাম ছবি দেখার পরে, একটা অশ্লীল দৃশ্য দেখার পরে, একটা নিষিদ্ধ বস্তু দেখার পরে আমাদের সারা দেহের যত অঙ্গে সর্বশেষ যেই ফিলিংসটা হয়, অনুভূতিটা হয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোনো মেশিন ধরবে না, কিন্তু আমি আল্লাহ তা জানি। তোমার চামড়ার মধ্যে কি অনুভূতি হইছে, চামড়ার ভিতরে গোশতে কি হইছে অনুভূতি, গোশতের ভিতরে হাড্ডির মধ্যে কি অনুভূতি হইছে, হাড্ডির ভিতরের অস্থি মজ্জা রগ রেশার ভিতরে এই গুনার কারণে, নারীর কারণে, ছবির কারণে যা অনুভূতি হইছে, আমি আল্লাহ তাও আলাদা আলাদা করে জানি। আলাদা আলাদা করে হিসাব তোমার সামনে কিয়ামতে আমি পেশ করব। আমি তোমারে দেখাই দেব বান্দা। ভাত খাওয়াই দেখে মনে করো বিরাট কিছু না, খানা আমি কুত্তারেও খাওয়াই। ঘুম পাড়াই দেখে মনে করো না আমি বিরাট কিছু দিয়ে রাখছি না, ঘুম আমি কুত্তার চোখেও দেই। পেশাব পায়খানা করো দেখে মনে করো দুনিয়া ভোগ করছো, না না, দুনিয়া তো আমি জানোয়ারকেও ভোগ করতে দিই। দুনিয়া কাউকে ভোগ করতে দিলে তো কিছু না, তেমন কিছু না। আল্লাহ তাআলা এই জমিন আমাদেরকে, আমাদের জন্য দিয়েছেন, তিনি দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন। পুরা কায়নাতের যেদিকে তাকাও আল্লাহ বলছে, বান্দা দেখো, তুমি আমার সৃষ্টির চারদিকে দেখো, দেখো কোনোটা ভিন্ন কারো আছে কিনা। আবার এটাও দেখো কোনোটার মধ্যে কোনো অসঙ্গতি, কোনো ফাটল, কোনো ত্রুটি, কোনো খুঁত দেখো কিনা।
ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। তুমি দেখো না বান্দা, আমি আল্লাহর একটা কুদরতের মধ্যে, সাত আসমান ও জমিনের কোনো কিছুর মধ্যে তুমি কোনো অসামঞ্জস্য দেখবে? সব পরিকল্পিত, সব কিছু হিসাব। কথার কথা এমনি এমনি না, না এমনি এমনি কিছু। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার একটি সৃষ্টির ব্যাপারেও গাফিল নই, আমার একটা পাতা আমি জানি। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা, যিনি সৃষ্টি করেছেন, তুমি ভাবো তো তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? তার সৃষ্টি কখন কোথায় কি আছে কি করছে আল্লাহ জানবে না? কি বলেন? তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর নিজামের মধ্যে কোনো এলোমেলো নাই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এত বেশি পরিমাণ ছেলে পেলে তোমরা, চারিদিকে এই অবস্থা। আহা, দেশকে দেশ, মহল্লাকে মহল্লা, মুসলিম কিশোর সমাজ, ছেলে সমাজ, যুবক সমাজ 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদের ডানে বামে আশেপাশে রাস্তায় ঘুরতেছে। কে মা, কে বাবা, কে দাদা, কে দাদা দাদি, কেউ কি তারে আল্লাহর কথা চিনায় নাই? কেউ কি তারে আল্লাহর কথা বলে নাই? আহ, তার কপালে কি কোনোদিন একটা সেজদা জুটবে না? মুসলমানের ঘরে ঘুমায় 365 দিনে, খোদার 1 বছরে এমন বদনসিব মুসলমানের সন্তান আছে যাদের বাবা মা জীবিত, কিন্তু এই নাফরমানের, এই হাইওয়ানের কপালে কোনোদিন বছরে একদিনও ফজরের নামাজের সেজদা জোটে না। আহা, মা কোথায়, বাবা? কে অভিভাবক? কে সৃষ্টি করলেন? কে ঘুম দিলেন? কে ঘুম থেকে জাগাইলেন? কে সুস্থ রাখলেন? কে রিজিক দিলেন? কে খাদ্য দিলেন? কে খাবারের লোকমা দিলেন? একটা একটা নিঃশ্বাস দিলেন। ও ছোট ভাই, ছোট ভাই, এন থেকে বাইরে আব্বা। তোমার মতো 2টা বেয়াদব না বসলেই ভালো। বাবা ওঠো, ওঠো আব্বা, ওঠো, যাও এন থেকে, যাও না বাবা, এন থেকে চলে যাও, যাও আব্বা, যাও। বাইরে গিয়ে মোবাইল, কোনো গরু ছাগল দেখো কিনা ওটা উঠাও, যাও আব্বা, কোনো ছাগল উঠাও গিয়া। কত ছোট বয়স দেখেন, মায়া লাগা উচিত। ভাইয়া, তোমরা হাসি দিয়ে উড়াই দিও। একটি জেনারেশন যখন গ্যাপ হয়ে যায়, পরবর্তী জেনারেশন আর আল্লাহ চিনে না। বুঝছো? তোমরা ছেলেদেরকেই বলতেছি, তোমাগো দাদার বয়সী যারা, তোমাগো বাবার বয়সী যারা, ওনাদের সংখ্যাগরিষ্ঠ অংশ, শতকরা 98% আল্লাহ চিনতেন। এই যে ওনাদের আমল, চাচাদের আমল, এই যে ওনাদের আমল, জিজ্ঞাসা করে দেখেন, খবর নেন। আমি কালকে রাত্রে একজন মুরব্বীর সাথে খানা খাইছি, গত রাত্রে, রাজবাড়ী জেলা, আমার মাহফিল ছিল। ও মুরব্বীর বয়স বরাবর 99 থেকে 100 বছর বয়স্ক মানুষ। পুরা বয়ান শুনছে, বয়ানের পরে ওনার ঘরেই খানা, উনি আমার সাথে বসছে, কথা বলছি অনেকক্ষণ। আমি ওনার কাছ থেকে সেই ব্রিটিশ পিরিয়ডের গল্প, স্বাধীনতার গল্প, অনেক কথা শুনলাম আর কি। এমনি